স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে রংপুরের স্বামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি রংপুরের সরেয়ারতল এলাকার। বাকি ২ আসামিকে ধরতে অভিযান চলছে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর বাবা ও এলাকাবাসী। রেজাউল করিম মানিকের রিপোর্টে বিস্তারিত। মেয়ে ফিরেছে বাবার বাড়িতে, কিন্তু লাশ হয়ে। পরিবারের সদস্যরা জানান, মাত্র ৩ বছর আগে রংপুর নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের রেজাউল করিমের সঙ্গে ঘটা করে বিয়ে হয় অল্প বয়সী স্কুল ছাত্রী রেজওয়ানার। ১.৫ বছর পর ঘর আলোকিত করে আসে ফুটফুটে ছেলে সন্তান রাইয়ান ইসলাম। অভিযোগ উঠেছে, যৌতুকের দাবিতে গত ৮ জুন রেজওয়ানার শরীরে আগুন ধরিয়ে দেয় স্বামী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুন মর্মান্তিক মৃত্যু হয় এই গৃহবধূর। আগুন লাগাতে ওরা পালাইতে যাচ্ছিল। পালার পরে মেয়ের বাবা ঢাকা রংপুর মেডিকেলে নিয়ে গেছে। ওখানে ওরা রংপুর মেডিকেলে ওরা বলছে যে আমাদের এখানে সম্ভব না, আপনারা ঢাকা নিয়ে যান। কিন্তু মেয়েটা ওরা যৌতুকের কারণে প্রথম থেকে অত্যাচার করছে, তার আমরা বিচার চাই। এই ৫ জন যে আসামি আছে তাদের একটা ফাঁসি অবশ্যই নির্ধারিত। এটা প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন। পরে রেজওয়ানার বাবা ন্যায় বিচার পাওয়া বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রংপুর নগরীর মাহিগঞ্জ থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান রেজওয়ানার বাবা। মেয়েকে যৌতুকের কারণে ৬ লক্ষ টাকা ওরা চাইছে, আমি ৩ লক্ষ টাকা দিছি, আর দিতে পারি নাই দেখি ওরা সবাই মিলি বুদ্ধি করে আমার মেয়েকে এসিড লাগাইয়া পুড়িয়ে দিচ্ছে। জামাই, তার বোন বনাই, তার মা বাবা। এই মামলায় অভিযুক্ত স্বামী, স্বামীর বোন ও স্বামীর বোন জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়ের পিতা বাদী হয়ে মেয়ের স্বামী, শ্বশুর শাশুড়ি এবং আরও ২ জনকে আসামি করে এজাহার দায়ের করে। সে এজাহার প্রেক্ষিতে আমরা মামলা নিয়েছি এবং ৩ জন আসামি গ্রেপ্তার করেছি। এই ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে রেজওয়ানার গ্রামের লোকজন। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।